তো অনেকটা পথ আপনাদের সাথে কথা হয় না আর কি। আমি ক্যামেরা বন্ধ করে রাখছিলাম কারণ রাস্তা অতিরিক্ত খারাপ ছিল, প্লাস ধুলাবালিতে ভরপুর, যার কারণে ক্যামেরা বন্ধ রাখছিলাম। আমার প্রায় রাজারহাট চলে আসছে আর কি, যশোরের কাছাকাছি। যশোরের এখান থেকে 6 কিলো মতো পথ আছে। তো আমি শহরে ঢুকবো না, আমি এই সাইড দিয়ে বেরোয় যাব, এটাই আর কি নিয়ত করছি। কারণ শহরের ভিতর ঢুকলে ওই সাইড দিয়ে যে রাস্তাটা আছে, রাস্তাটা খারাপ। তো আমি আর ওই দিকে ঢুকবো না, আস্তে আস্তে এই দিক দিয়ে বেরো চলে যাই। আস্তে একটু রাস্তায় তো বেশি হবে, তাও একেবারে বেশি বলা যায় না, কমই। আমি এই সাইড দিয়ে চলে যাবো আর কি। ওই সাইড দিক তো রাস্তা ভালো আছে, আমি এই দিক দিয়ে চলে যাই, আমি আর ওদিকে যাবো না। কি একটা অবস্থা দেখেন, ব্রেক করে দাঁড়িয়ে গেছে। This is BCQ, এই যে বিকে সিটি, এটাই হলো সেই বিকে সিটি। তো আমি এই সাইড দিয়ে মনিরামপুর রোডে ঢুকে গেলাম। এটাই হলো বিকে সিটি। আমি যশোরে যখন থাকতাম আর কি, তখন এদিকে আসতাম মাঝে মাঝে সাইকেল নিয়ে ঘুরতে আর কি। তখন আমার একটা সাইকেল ছিল, যেটা আমার নানি আমার গিফট করছিল আর কি। তো সেই সাইকেলটা নিয়ে আমি ঘুরতে বেরোতাম, আমি আর আমার ফ্রেন্ড মিলে ঘুরতে বেরোতাম আর কি। তো আরেকটা হলো, তখন রেল লাইন খুব পছন্দ ছিল আমার, এখনো পছন্দ। রেল লাইন দিয়ে হাঁটতে আমার খুব ভালো লাগে আর কি। তো অবসর পাইলেই আমি ঘুরতে বেরোতাম, রেল লাইন যেখানে পেতাম সেখানে, অথবা যশোর মেডিকেল কলেজ, অথবা আরবপুর বাইপাস, বিমানবন্দর, এদিকেই ঘুরে বেড়াতাম আমি সবসময়। তো এদিকে মনিরামপুর প্রায় 10 কিলো মতো পথ। তো আমি আর বেশি কথা বলতেছি না, একটু চালাই যায় আগে। রাস্তার যে ভিউটা আছে, এটা চাষা দেখছো কি, দেখছেন কি করলো চাষা, ফুট করে ঘুরাই দিল গাড়িটা। রাস্তার ভিউটা দেখতে থাকুন। মনে হয় একটু বাতাসের আওয়াজ পাবেন, অতিরিক্ত বাতাসের শব্দটা পাবেন, অ্যাডজাস্ট করে নেন আর কি। রাস্তাটা একটু ভালো আছে যে ট্রেনে চলে যায়। অনেক দেরি হয়ে গেছে অলরেডি। আমার এখান থেকে মনিরামপুর থেকে প্রায় 9-10 কিলো যাওয়া লাগবে।
প্রায় 16 যায়। 100 টানছিলাম আর কি, গাড়ি 100-এর উপরে উঠছিল, 100+, 107-8 গাড়ি অনুযায়ী অনেক বেশি, কারণ গাড়িটা অনেক পুরনো, 2016 সালের মডেল, 16 সালের রেজিস্ট্রেশন। এরপর থেকে যে অযত্নই ছিল এক প্রকার। আহ, তবে দেখলে মনে হয় না আর কি, একটু যত্নে রাখলে ওভারঅল জিনিসও ভালো থাকে আর কি, নতুনের মতো থাকে। তা আমি এই জিনিসটা মানি যে পুরনো হইলেও সমস্যা নাই, যদি যত্ন করা হয় তাহলে ওটাও নতুনের মতোই থাকে। তো আমি আসলে আমার যে কোনো জিনিস সব খুবই যত্ন সহকারে রাখি। হ্যাঁ, কিন্তু রাগ উঠলে, রাগ ঠাগ উঠে গেলে তখনকার বিষয় আলাদা, রাগ ঠাগ যদি হয় তখনকার বিষয় আলাদা। কিন্তু এমনি আদার্স টাইম আমি আমার সবগুলো জিনিসই ভালো রাখার ট্রাই করি আর কি, মানে যত্নে রাখার ট্রাই করি এক কথায় যেটা বলে। তা আমরা মনে হয় এখন এটা হলো কিসের বাজার, উ আস্তে আস্তে আস্তে, কুয়াদা বাজার, হ্যাঁ রাইট, সঠিক, এটা হলো কুয়াদা বাজার। ও পিছনে কোনো গাড়ি নাই, কিন্তু মনে হয় গাড়িটা ওভারটেক করলে ভালো হয়, কারণ আসলে গাড়ির পিছনে কিছু আছে কিনা, যদি না থাকে তাহলে আমি এবার টেনে বেড়ে যাবো। খুব ডিস্টার্ব করছে। দেখেন এই সাইড দিয়ে আবার রূপসার সাথে দেখা যাবে, মানে খুলনায়, সেটা হলো আপনার কেশবপুর হয়ে, চুপনগর হয়ে সোজা যে রাস্তা চলে গেল, একটা হলো সাতক্ষীরা, একটা হলো একটা হলে, একটা হলো আপনার খুলনা। খুলনা 0 পয়েন্ট থেকে সদরে ঢুকলো একটা রাস্তা, আর একটা সোজা রূপসা হয়ে চলে গেল বাগেরহাট, মংলা, ঢাকা। তো রাস্তাটা ফাঁকা আছে বিধায় একটু জোরে চালাতে পারতেছি, কিন্তু এখন আর ইচ্ছা করে না কি, জোরে চালাইতে ইচ্ছা করে না, কথায় যেটা বলে। আমি মনিরামপুরের প্রায় কাছাকাছি চলে আসছি, আমার আন্দাজে যা বলতেছে আর কি। দেখেন অবস্থা, আসলে প্যাকেটটা কি আছে? আছে তো। কাছাকাছি চলে আসছে, দেখুন এটা হলো গ্রাম। গ্রাম মানেই মাঠ, মাঠ মানেই ধান, বিভিন্ন সবজি ফসলাদি। এখন এই যে ধান কাটার সিজন চলছে, ধান কাটি দিছে শালি। তো
দেখুন মাঠের পর মাঠ, বালিশ ছাড়া শুয়াইছে ধান। তো আসলে সময়টা অনেক দ্রুতই চলে যায়। আমিও এক সময় যখন গ্রামে ছিলাম তখন বাবার সঙ্গে মাঠে গেছি, মাঠে গিয়ে ধান কাটছি, সেই ধান আবার গুছাইছি, বাসায় নিয়ে আসছি, এটা ঝেড়ে আবার ধান বের করছি, সেইটা থেকে বিচুলি আলাদা করছি। তো আসলে ওই লাইফটা আসলে সুন্দর ছিল। তখন স্কুল লাইফে পড়তাম, বন্ধু বান্ধব ছিল, বিকাল টাইমে স্কুল মাঠে যেয়ে আবার আড্ডা দেওয়া, সবার সাথে রেগুলার দেখা হওয়া, একটা মজাই ছিল আলাদা। কিন্তু আসলে একটা কথা আছে যে আহ, যাই দিন ভালো আসে দিন খারাপ। তো মুরব্বীরা বুঝে শুনেই কথাগুলো বলে রাখছে আর কি। তো আসলে সবই সত্য কথা। তো আমরা যতদিন পার করে আসছি আর কি, বিগত, ওইগুলো ছিল ভালো। আর এখন যা আসবে সবই খারাপ। এখন সেটাও আল্লাহর উপর ডিপেন্ড করে আর কি, আল্লাহ কিভাবে চালাবে সেটা। তো ছোট কালটাই ভালো। আসলে বড় হইলে আর্থিক একটা টেনশন ঢুকে মাথার ভিতরে, উপার্জনের বিষয়টা আসে। তারপরে আপনার চাকরি বাকরি, বড় বড় ডিগ্রি, আবি যাবি কত কিছু চলে আসে। যখন এইগুলো চলে আসবে তখন দেখবেন আস্তে আস্তে জীবন থেকে শান্তিটা মানে এইগুলো যখন আসতে থাকবে তখন শান্তিটা চলে যেতে থাকবে, বুঝছেন? তো আমি অলরেডি মরিয়মপুরের মধ্যে ইন করছি। আমি অলরেডি মরিয়মপুরের ভিতরে ঢুকে গেছি আর কি। এখন মরিয়মপুর মাত্র যে মরিয়মপুর সরকারি ডিগ্রি কলেজ আছে সেটা পার করলাম। মরিয়মপুর ভিতরে ঢুকছি, মরিয়মপুর বাজারটা পার হয়ে তারপর আমি আবার আপনাদের সঙ্গে কথা বলতেছি আর কি।